সিঁদুর একদম আমার কাছেই রাখি। এক মিনিট। ও ওই তো। মা ঠাকুরুন, আপনি চিন্তা করবেন না। তারা বৌমার সঙ্গে যেদিন সেই দুর্ঘটনা ঘটেছিল তার আগে থেকেই শোভন ওকে স্ত্রী হিসেবে অস্বীকার করেছিল, আর ওদের মধ্যে তো ডিভোর্সও হয়ে গিয়েছিল। এখন শোভনের মনে স্ত্রী হিসেবে যার ছবি আছে সেটা তারা বৌমার নয়, ফুল বৌমা। বিষয়টা শোভন দাদু ভাইয়ের মানার নয়। তারা বৌমার শুধু সেই সময়টা মনে আছে যখন ও শোভন দাদু ভাইয়ের স্ত্রী ছিল। ওকে কি করে সামলাবো? তারা বৌদি, আপনার ঘর না রেডি হয়ে গেছে, চলুন আপনি। এই নাও, পরে নিও আর সাবধানে রেখো। তার আর কিছু মনে নেই, আর শোভন দাদু ভাই কিছু মনে করতে চায় না। এভাবে শোভন দাদু ভাই আর ফুল বৌমার সম্পর্কে বাধা সৃষ্টি হবে মনে হয়। খুব সূক্ষ্ম সুতোয় বাধা এই সম্পর্ক। কাগজে সম্পর্ক তৈরি হয় বা ভাঙে না। আমি তো এটাই ভয় পাচ্ছি যে এবার শোভন দাদু ভাই আর ফুল বৌমা কি করে এক হবে। এই যে কোথা থেকে এলো, আর এমন অবস্থায় এসেছে, কে জানে কোন নতুন ঝড়। এবার কি হবে কে জানে। আরে হে উপরওয়ালা, ও তো শোভন দাদা বাবার ঘরের দিকে এন্ট্রি করছে। তাড়াতাড়ি যা ছন্দ। আরে তারা বৌদি, শুনুন না। এগুলো এগুলো কার শাড়ি আমার আলমারিতে রেখেছো? কে থাকে এখানে? কার কাপড় এগুলো? তারা বৌদি, এটা আপনার ঘর নয়। আমি তো আপনার জন্য অন্য ঘর গুছিয়ে রেখেছি। আপনি তো ভুল করে এখানে চলে এলেন। আমারই ভুল হয়েছে। আপনি তাড়াহুড়ো করে এই ঘরে চলে এলেন, আমিও খেয়াল করিনি। আপনি চলুন এখান থেকে। অন্য ঘর? আমি অন্য ঘরে কেন থাকবো? এটা তো আমার ঘর। শোভন যখন এখানে থাকে আমি আলাদা থাকবো কেন? এটা আমাদের ঘর, আমি শোভনের স্ত্রী। তো কার এত বড় সাহস যে নিজের কাপড় আমার আলমারিতে এসে রাখে? কে সে? বলো। তারা বৌদি, এটা আপনার ঘর নয়। ফুল এই ঘরে থাকে। আপনি চলুন আমার সঙ্গে। আপনাকে প্রথমত তুমি বারবার আমার নিজের ঘর থেকে আমাকে বেরিয়ে যেতে বলাটা বন্ধ করো। তুমি কে যে তুমি আমাকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? আর তুমি, তোমার এত বড় সাহস কি করে হলো আমার ঘরে থাকার? কাকে জিজ্ঞেস করে আমার ঘরে থাকছো তুমি?
এই ঘরটা হলো আমার আর আমার স্বামী শোভনের। হ্যাঁ তারা বৌমা, সব জানি, শান্ত হও। এই ঘরের প্রত্যেকটা কোণায় আমাদের স্মৃতি আছে। আমি আমার ঘর ফেরত চাই। কি করে তুমি আমার ঘরটাকে বদলে দিতে পারো? হ্যাঁ, এই দেওয়ালে আমার আর শোভনের বিয়ের ছবি ছিল, সেটাও তুমি খুলে দিয়েছো। আর এখানে এই জায়গাটা আমরা আমাদের হবু সন্তানের ছবি টাঙানোর জন্য রেখেছিলাম। এই চেয়ারে এখানে বসে শোভন কাজ করতো আর আমি ওকে পিছন থেকে এসে জড়িয়ে ধরতাম। এই ঘরটা তোমার কাছে শুধুমাত্র থাকা খাওয়ার জায়গা হতে পারে, কিন্তু আমার কাছে আমার পুরো জীবন। আমি আমার ঘরে অন্য কোনো মেয়ের ছায়া পর্যন্ত দেখতে চাই না। আমি দুদিনের জন্য এই বাড়ি থেকে বাইরে গেছি আর অন্য কেউ এসে আমার ঘর দখল করে নিল। অতিথি অতিথির মতোই থাকো। এই বাড়িতে অধিকার শুধু এই বাড়ির লোকেদের, বুঝতে পেরেছো? আমি হলাম শোভনের স্ত্রী। আমি আমার ঘরে আমার অনুমতি ছাড়া এই বাড়ির লোকেদেরও ঢুকতে দিই না। আর অতিথি তো কোন ছাড়। সব বার করো এখান থেকে, কিছু থাকবে না এখানে, সব বার করো। তারা বৌমা, শান্ত হও। কি করে ওকে অনুমতি দিলে এই ঘরে থাকার? এই ঘরটা তো আমার, তাই না? তাহলে ও কেন এখানে? তুমি কেন ওকে আটকাওনি? তুমি কেন ওকে বলনি যে এই ঘরটা তোমার স্ত্রীর ঘর, তারার ঘর? তারা, আমি আমাদের জন্য একটা নতুন ঘর বানিয়েছি আর বাড়িতে কোনো ঘর খালি ছিল না, তাই আমি নিজেই বলেছি ফুলকে এই ঘরে থাকার জন্য। তাহলে ঠিক আছে, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি যে তুমি আমার জায়গা কাউকে দেবে না। যদি তুমি আমার জন্য নতুন ঘর রেডি করে থাকো, তাহলে তুমি আমার ভালোর জন্যই করেছো। আরে আমিও না, তুমি আমার ভালোর কথা ভেবে আমার জন্য এত কিছু করলে, আর আমি কি সব ভেবে একটা বড় কাণ্ড করে ফেললাম। আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সব জামা কাপড় ফেলে দিয়েছি, তোমাকে রাগের মাথায় কত কথা শুনলাম। আমি নিজে সব ঠিক করে দিচ্ছি। আপনি ছেড়ে দিন, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি গুছিয়ে নেব ওগুলো। তারা, চলো। অনেক বড় তোমার মন বৌমা, এখন নিজের এই বড় মনটাকে একটু শক্ত করো। কে জানে এরপর আর কত কি দেখতে হয়।
ব্যাপার স্মল গিন্নিমা? খুব হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। কোনো গুড টাইপ নিউজ আছে নাকি? আরে ছন্দ, শুধু তারাই বাড়িতে ফেরেনি, আসলে তো আমার সব খুশি ফিরিয়ে এনেছে। কি সময় বার করে এসেছে ও, আমায় তো আর কিছু করার দরকারই নেই। এই সময় তারা একটা জ্বলন্ত মশালের মতো, যে নিজে থেকেই ফুলের জীবনে আগুন লাগিয়ে দেবে। তোমার এত বড় সাহস কি করে হলো আমার ঘরে থাকার? এই ঘরটা হলো আমার আর আমার স্বামী শোভনের। এই ঘরটা তোমার কাছে শুধুমাত্র থাকা খাওয়ার জায়গা হতে পারে, কিন্তু আমার কাছে আমার পুরো জীবন। আমি আমার ঘরে অন্য কোনো মেয়ের ছায়া পর্যন্ত দেখতে চাই না। অতিথি অতিথির মতোই থাকো। এই বাড়িতে অধিকার শুধু এই বাড়ির লোকেদের, বুঝতে পেরেছো? আসলে এই আপেলগুলো দারুণ মিষ্টি লাগছে। এমন মনে হচ্ছে যেন ফুল আর শোভনের জীবন থেকে সব মিষ্টত্ব এসে এই আপেলে জড়ো হয়েছে। এই আপেল তো মিষ্টি হয়ে গেছে, কিন্তু বেচারা শোভন আর ফুল বৌমা বিস্বাদ বেরস হয়ে গেছে ওদের জীবন। বুঝতেই তো পারছি না এসব হচ্ছেটা কি। মাথা মোটা মেয়ে, তারার শুধু 2 বছর আগেকার কথাই মনে আছে, তাই এরকম অবস্থায় শোভনকে ওর স্বামী হয়ে থাকতে হবে। আর বেচারা ফুল, যেও ওর স্বামীর ভালোবাসা পাবে না, তাই হলো না ওদের জীবন বিস্বাদ। চল চল, তুই আমায় মিষ্টি মিষ্টি আপেল খাওয়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ফুল, আমি জানি তারার হঠাৎ চলে আসাতে তোমার মনে, এই বাড়ির সকলের মনে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু আমি তোমায় আশ্বাস দিচ্ছি এতে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুমি আমার স্ত্রী, আর এই অধিকার তোমার থেকে কেউ ছিনিয়ে নেবে না। আপনার বলার কোনো দরকার নেই, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। ফুল, এটা তোমার ঘর, আমার স্ত্রীর ঘর, আর এই অধিকার, এই সিঁদুর তোমার থেকে কেউ ছিনিয়ে নেবে না। কোথায় গেল শোভন? বড্ড অন্যমনস্ক লাগছিল। ভগবান করুক সব ঠিক আছে। শোভনবাবু, শুধু অর্ধেক ঘরই গোছানো হয়েছে, অনেক কাজ আছে। কাজ তো হতেই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গিফট পাইনি। শোভনবাবু, কাজ করতে দিন তো।
শোভনবাবু, মনে হচ্ছে কেউ আসছে, তারা দিদিও হতে পারে। আপনি যান, দরজার পেছনে লুকিয়ে পড়ুন। এটা শোভনবাবু, আমার জন্য দয়া করে যান। তারা দিদি আমাকে এভাবে কেন দেখছে? এমন নয় তো যে উনি সন্দেহ করছে? শোভন কোথায়? তারা দিদি কি শোভনবাবুকে দেখে ফেলেছে? কিছু তো জিজ্ঞেস করছি, বলো শোভন কোথায়? শোভনবাবু, উনি এখানে কেন থাকবেন? এটা আমার ঘর, তাই। শোভন তোমার সঙ্গে থাকবে না তো আর কার সঙ্গে থাকবে? তার মানে তারা সব সত্যিটা জেনেই ফেলেছে। এখন যদি ওর সামনে আসি তাহলে কথা অনেক বাড়বে। তারা দিদি, আপনি এমন কেন বলছেন? উনি সত্যি এখানে নেই। আর আপনার শোভনবাবু আমার ঘরে কি করবেন? এই যে গানটা বাজছিল না, এই গানটা শোভনের খুব পছন্দের গান। আর যখন আমি এই গানটা শুনলাম ভাবলাম ওই শুনছে হয়তো। আমার শরীরটা ঠিক নেই না, তো আমার যাতে কোনো অসুবিধা না হয় তাই হয়তো এখানে এসে শুনছে। আসেনি নাকি এখানে? না, আমি জানতাম না যে শোভনবাবুর এটা প্রিয় গান। আসলে আমারও এই গানটা খুব পছন্দ, তাই শুনছিলাম। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। শোভনের পছন্দ আজ পর্যন্ত কারোর সঙ্গে মেলেনি, আর আজ তোমার আর ওর পছন্দ এক হয়ে গেল। বাহ, দারুণ ব্যাপার তো। যাই হোক, আমি দেখি শোভন কোথায়। কি হলো তারা দিদি? এটা তো তুমি বলবে যে কি হয়েছে। এমন কি হয়েছে যেটা তুমি আমার থেকে লুকানোর চেষ্টা করছো? না, কই, আমি আপনার থেকে কি লুকাবো? আমি কিছু লুকাচ্ছি না। না, কিছু তো আছে যেটা তুমি লুকোচ্ছ। নয়তো এই মঙ্গলসূত্র, এই সিঁদুর, এসব তো থাকতো না। আর এগুলো যখন আছে তার মানে তোমার স্বামীও আছে। কোথায় সে?